ছাড়ো না, দেখলে লোকে বলবে টাকি, কেন তুমি এমন করো, আঁচল ধরে হবে টাকি, পারলে আমার হাতটা ধরো। না যেও না বন্ধু আমার কথা শোনো, কাছে এসো একটু আরো, কত ভালোবাসো আমার, এবার তুমি প্রমাণ করো। ছাড়ো না, দেখলে লোকে বলবে টাকি, কেন তুমি এমন করো, কত ভালোবাসো আমার, এবার তুমি প্রমাণ করো। অনেক জ্বালায় জ্বলেছি আমি, নতুন করে জ্বালিও না, অনেক শ্রাবণ দেখেছি আমি, আমায় কাঁদিও না। অনেক জ্বালায় জ্বলেছি আমি, নতুন করে জ্বালিও না, অনেক শ্রাবণ দেখেছি আমি, এবার জীবনে ফুটবে ফুল, বসন্ত এলো বলতে পারো। ছাড়ো না, দেখলে লোকে বলবে টাকি, কেন তুমি এমন করো, আঁচল ধরে হবে টাকি, পারলে আমার হাতটা ধরো। ছলা কলাই ডাকলে কাছে, এখন শুনবো না আর, আমার দাবি ভালোবাসা, না পেলে ছাড়বো না আর। ছলা কলাই ডাকলে কাছে, এখন শুনবো না আর, আমার দাবি ভালোবাসা, না পেলে ছাড়বো না আর। তোমার জ্বালায় মরার আগে মরবো কবার বলতে পারো। না যেও না বন্ধু আমার কথা শোনো, কাছে এসো একটু আরো, কত ভালোবাসো আমার, এবার তুমি প্রমাণ করো। ছাড়ো না, দেখলে লোকে বলবে টাকি, কেন তুমি এমন করো, আঁচল ধরে হবে টাকি, পারলে আমার হাতটা ধরো। কাছে এসো একটু আরো, পারলে আমার হাতটা ধরো। কাছে এসো একটু আরো, পারলে আমার হাতটা ধরো। আমার মতো সুন্দরীকে পেয়েছো কাছে, এর বেশি আর বলো তোমার চাওয়ার কি আছে। আমার মতো সুন্দরীকে পেয়েছো কাছে, এর বেশি আর বলো তোমার চাওয়ার কি আছে। দাও না আলো নিভিয়ে আসুক আধার ঘনিয়ে, দাও না আলো নিভিয়ে আসুক আধার ঘনিয়ে, দেখবো এখন প্রেমের খেলায় কে মরে কে বাঁচে। আমার মতো সুন্দরীকে পেয়েছো কাছে, এর বেশি আর বলো
আছে। সাত পাখিতে বন্দি করে তোমার পেয়েছি, এমন রাতে যা চাওয়ার তাই তো চেয়েছি।
জীবন হবে হবে মধুর মিলন এসো এসো কাছে এসো তুমি ছাড়া আমার জীবন হবে হবে মধুর মিলন এসো এসো কাছে এসো 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 কাছে এসো দূরের আকাশ আমি আনা মায়া চাঁদের আলো এমন রাতে কোথায় তুমি আর লাগে না ভালো দূরের আকাশ আমি আনা মায়া চাঁদের আলো এমন রাতে কোথায় তুমি আর লাগে না ভালো চাঁদনি রাত চোখেতে নেশা বিরহী মনে তোমারই আশা চাঁদনি রাত চোখেতে নেশা বিরহী মনে তোমারই আশা বলো না কোথায় আছো দাও দেখা দাও বলো না কোথায় আছো দাও দেখা দাও বুকে বড় তৃষ্ণা ভালোবাসা দাও দূরের আকাশ আমি আনা মায়া চাঁদের আলো এমন রাতে কোথায় তুমি আর লাগে না ভালো চাঁদনি রাত চোখেতে নেশা বিরহী মনে তোমারই আশা পাগলা হাওয়া রানীগণে কেন মনুদাসী মনি জনে ও পাগলা হাওয়া রানীগণে কেন মনুদাসী মনি জনে কেন এই লুকোচুরি যাতনায় আমি মরি চাই নাকি এই রাতে কাছেতে আসা দূরের আকাশ আমি আনা মায়া চাঁদের আলো এমন রাতে কোথায় তুমি আর লাগে না ভালো চাঁদনি রাত চোখেতে নেশা বিরহী মনে তোমারই আশা ও ও সাত জনমে বাধায় মন তুমি বিনায় জীবন নয় তো জীবন সাত জনমে বাধায় মন তুমি বিনায় জীবন
জীবন নয় তো জীবন, জীবনের সব চাওয়া তোমাতেই হয় পাওয়া, তাই তো জানাতে আসা মনেরই ভাষা। দূরের আকাশ আমি আনা মায়া চাঁদের আলো, এমন হাতে কোথায় তুমি আর লাগে না ভালো। চাঁদনি রাত চোখেতে নেশা, বিরহী এ মনে তোমারই আশা। বলো না কোথায় আছো, দাও দেখা দাও, বলো না কোথায় আছো, দাও দেখা দাও, বুকে বড় তৃষ্ণা ভালোবাসা দাও। দূরের আকাশ আমি আনা মায়া চাঁদের আলো, এমন হাতে কোথায় তুমি আর লাগে না ভালো। চাঁদনি রাত চোখেতে নেশা, বিরহী এ মনে তোমারই আশা। যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, উত্তর কি দেবে তুমি বলো না। যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে, বলবো আমি যা শুনেছ, বলবো আমি যা শুনেছ, তাকে সত্যি বলে মেনে নাও না। ও যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, উত্তর কি দেবে তুমি বলো না। যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে, বলবো আমি যা শুনেছ, বলবো আমি যা শুনেছ, তাকে সত্যি বলে মেনে নাও না। ও যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে। থেকে আর কোনো দ্বিধা নিয়ে থাকবো না, করবো না কাউকে ভয়। ও আজ থেকে আর কোনো দ্বিধা নিয়ে থাকবো না, করবো না কাউকে ভয়। আজ থেকে লুকাবো না তোমার আমার মাঝে লুকানো এই পরিচয়। ও এই দুনিয়া দেখলে দেখো, এই দুনিয়া দেখলে দেখো, ভালোবাসা কোনো বাধা মানে না। যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে।
বাতাসে হাওয়ার আগে তা লোকে ঠিক জেনে যায়। এই পৃথিবী জানলে জানো, ওই পৃথিবী জানলে জানু, ভালোবাসা চিরদিন চুপ থাকে না। যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, উত্তর কি দেবে তুমি বলো না। যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে, বলবো আমি যা শুনেছ, বলবো আমি যা শুনেছ, তাকে সত্যি বলে মেনে নাও না। যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে, ও যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে। তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি, কে বলে আমায় দেখ ওরে, ও বলে আমায় দেখ, কে বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে পেয়ে যে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, জানবো যে দুটি চোখে তোমাকে দেখবো। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকেই দেখবো। আজ মনে নয়ানে পাওয়ার খুশি, সত্যি সত্যি আমি তোমাকেই ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি। তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি, কি বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি, আমি
কথা জানতো কি মন পাখি ময়না যদি না আগুন থাকে ধোঁয়া হয় না। এ কথা জানতো কি মন পাখি ময়না যদি না আগুন থাকে ধোঁয়া হয় না। ও মনের কথা করছি মুখে হাসি হাসি রঙিনা 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 কথা জানতো কি মন পাখি ময়না যদি না আগুন থাকে ধোঁয়া হয় না। কথা জানতো কি মন পাখি ময়না যদি না আগুন থাকে ধোঁয়া হয় না। কারণ তো জানি না বরং তো মানি না আমি আমাকে বন্ধুকে হারে হলো আমাকে হলো রে মন পুড়ে ছাই। ও কারো ঠোঁটে লেগে আমি ভালোবাসি রঙিনা 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 কথা জানতো কি মন পাখি ময়না যদি না আগুন থাকে ধোঁয়া হয় না। এ কথা জানতো কি মন পাখি ময়না যদি না আগুন থাকে ধোঁয়া হয় না। এখন যেতে হবে প্রাণ রবে না যাবে আমাকে কি ভুলে দেবে। তার বদলে এই মনকে জুড়াবে শ্রাবণটা সে নেবে। আরে ভালোবাসা হয় নাকি সর্বনাশী রঙিনা রে রঙিনা রে রঙিনা রে কথা জানতো কি মন পাখি ময়না যদি না আগুন থাকে ধোঁয়া হয় না। কথা জানতো কি মন পাখি ময়না যদি না আগুন থাকে ধোঁয়া হয় না। ও মনের কথা করছি মুখে হাসি হাসি রঙিনা 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 হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও শুভকামনায় আমরাও অনেক ভালো আছি। আগে বলো, আমাদের এই গানগুলো তোমাদের কেমন লাগে? আশা করছি ভালো লাগে, কিন্তু তার প্রতিক্রিয়া হিসাবে তোমাদের কাছ থেকে কোনো আমরা রেসপন্স পাচ্ছি না।
তোমরা কিছু ভিডিওর মধ্যে কমেন্ট রেখে গেলে আমরা খুবই খুশি হতাম এবং আমরা জানতে পারতাম তোমাদের মনের কথাগুলো, এবং তোমরা এই গান শুনে কতটা আনন্দ লাভ করেছো, কতটা উপভোগ করতে পেরেছো, কতটা তোমাদের ভালো লেগেছে এবং কতটা তোমাদের মনকে সুখ, শান্তি এবং প্রশান্তিতে ভরিয়ে দিয়েছে এবং কতটা তোমাদেরকে আনন্দ প্রদান করেছে, সেই সমস্ত যদি একটু জানতাম তাহলে আমাদেরও খুব ভালো লাগতো। এবং এও জানতাম যে তোমরা এই গানগুলো কখন শুনেছো, কোথায় শুনেছো এবং তোমরা আরও কী কী ধরনের গান পছন্দ করো এবং কীরকম গান তোমরা শুনতে পছন্দ করো, জানলে আমাদেরও খুব ভালো লাগতো। আসলে তোমাদের ভালো লাগাইটাই হলো আমাদের কাছে অনুপ্রেরণা, তোমাদেরকে খুশি রাখা, শান্তি দেওয়াটাই হলো আমাদের প্রধান এবং মূল কাজ। এবার আমরা আশা করব তোমাদের কাছে যে ভিডিও দেখার শেষে তোমরা একটি গঠনমূলক সুন্দর দেখে একটি কমেন্ট করে রাখা, যাতে আমরা বুঝতে পারি তোমাদের এই গানের প্রতি ভালোবাসা এবং একটা অনুভূতি, যার মাধ্যমে আমরা বুঝবো যে তোমাদের এই ধরনের গান পছন্দ। আশা করছি তোমাদের সবাই ভালো লাগছে এবং আমাদের এই চ্যানেলে শুধু লং ভিডিও ছাড়া আরও শর্ট ভিডিও আপলোড করা হয়। তোমরা চাইলে এই চ্যানেলে আরও সমস্ত শর্ট ভিডিও দেখতে পারো, খুব সুন্দর রোম্যান্টিক শর্ট ভিডিও। এবং আমাদের এই প্রতিটা ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, যাতে আমরা ফার্স্ট ভিডিও আপলোড করার পর আপনার ফোনে নোটিফিকেশান চলে যায় এখানে এবং তুমি সেই ভিডিওটা দেখতে পারো। প্রথমে বলবো গান হলো পৃথিবীর এমন একটা শ্রেষ্ঠতম একটা সুর, সেই সুরের মাধুর্যে মানুষের মনকে সুরে সুরাহিত করে এবং মানুষের মনকে একটা নতুন শান্তি দেয়। বর্তমান যুগে আমরা এই পৃথিবীতে টাকা খরচ করে অনেকে ঘুরতে যায়, এই ঘুরতে যাওয়ার মূল কারণ হলো কিছুটা শান্তি উপভোগ করা, কিন্তু আপনি ঘরে মাত্র 2 GB নেট খরচ করে বা কিছু পরিমাণ নেটওয়ার্ক খরচ করে আপনি সেই গানটাকে শুনে নিজের মধ্যে শান্তি প্রদান করতে পারবেন, যা আপনাকে অনেকটাই আশ্বাস দেবে যে আপনি খুব ভালো আছেন। গান শুনলে দেখবেন আপনার মনে একটা কথা হয়ে আছে না, আপনি যদি একদিনের জন্য খুশি থাকতে চান তাহলে আপনি পিকনিকে যান, যদি 1 সপ্তাহের জন্য খুব খুশি থাকতে চান তাহলে একটা 1 সপ্তাহের ট্যুরে যান, যদি তুমি 1 মাসের জন্য খুব খুশি থাকতে চান তাহলে তুমি লং ট্যুরে যেতে পারো, এবং যদি তুমি কয়েক মিনিট বা কয়েক ঘন্টার জন্য সুখী থাকতে চাও তাহলে আমি তোমাকে বলবো অবশ্যই করে গান শোনো। এবং গান শুনলে দেখবে কিছুক্ষণ হলেও তোমাকে অনেকটা শান্তি। মানুষ অনেক কাজের সময় অনেকে মেন্টালি অনেক প্রবলেম হতে পারে এবং মানসিক অবসাদ, ক্লান্তি এই সমস্ত মানুষের থেকে যায়, কারণ সাধারণত যারা কাজ করে এবং যারা চাকরি বাকরি করে বা একটা কি মেন্টালের উপর একটা স্ট্রেস পড়ে, যার ফলে সে অনেকটা একঘেয়েমি হয়। কিন্তু তুমি যদি একঘেয়েমিটাকে কাটাতে চাও অবশ্যই তোমাকে গান শুনতে হবে। গান শুনলে কী হবে, তোমার মনের যে একঘেয়েমিটা এটা কেটে যাবে, তোমার মনের মধ্যে একটা অদ্ভুত প্রশান্তি কাজ করবে। তোমাদেরকে আমি একটা কথা বলবো, যখন তুমি ধরো কাজ করছো কোনো কাজ, সেই কাজের মধ্যে ধরো তোমার সেই কাজটা করতে ভালো লাগছে না, হয়তো সেই কাজের প্রতি তুমি একটু হয়তো বিরক্তি অনুভব করছো, হয়তো কাজ করতে করতে তুমি একটু অন্যমনস্ক হয়ে আছো, তুমি 5 মিনিট একটা গান শোনো, গান শোনার পর তুমি সেই কাজটা করো, দেখবে তোমার সেই কাজটা কতটা সুন্দর এবং আরও ভালো হয়। তুমি দেখবে একটা অদ্ভুত একটা দেবে যে আগের থেকে এখন কাজ করা তোমার অনেকটাই ভালো হবে, কারণ তুমি যে সারাক্ষণ যে কন্টিনিউ কাজ করছো তার মধ্যে কোনো তুমি ব্রেক পাচ্ছ না, সেই ব্রেকে তুমি যদি একটু গান শোনো দেখবে। আচ্ছা, তোমরা অনেকে ভাবছো শর্ট ভিডিও দেখো, শর্ট ভিডিও হয়তো কত হয় 15 সেকেন্ড, হাইলি 20 সেকেন্ড, 30 সেকেন্ড, এই 30 সেকেন্ডে মানুষের মধ্যে একটা বিরক্তি ফিল হয়। তার আমি বলবো যে তুমি একটা ফুল গান শোনো, গান শুনলে হয় সেই কাজে একঘেয়েমিটা কেটে যায় এবং একঘেয়েমি কাটার পর তুমি যখন গান শুনে আবার পরবর্তী পুনরায় কাজ করবে দেখবে সেই কাজটা এবং সম্পন্ন খুব ভালোভাবে হবে এবং তুমি যে কাজটা নিজের মতো করে শান্তিভাবে কাজটা করতেও পারবে, আগের তুলনায় কাজটা অনেক ভালো হবে। এবং তা বলে সবসময় গান শুনবে তো অবশ্যই, কিন্তু তা বলে সবসময় গান নিয়ে পড়ে থাকলে সমস্ত কাজকর্ম এটা তো করতে হবে, মানুষের কর্মই জীবন, তা বলে গানের পিছনে পড়ে থাকলে তো হবে না, গানও শুনতে হবে, কাজও করতে হবে, কিন্তু সেটাকে সঠিকভাবে কাজে লাগাতে হবে। দেখা যাচ্ছে তুমি সমস্ত কাজ বন্ধ করে রাত দিন গান শুনছো, এটা কিন্তু ঠিক নয়। কাজ করতে হবে এবং কাজের বিরতির মাঝখানে গান শুনতে হবে, সমস্ত দিকই মেনটেন করতে হবে। এই নয় যে তুমি শুধু গানই শুনলে কোনো কাজ করলে না, সেটা কিন্তু একটা খারাপ প্রভাব। এই পৃথিবীতে সমস্ত জিনিসে ভালো খারাপ দুটোই দিক আছে, আমিও তাই এটাই বললাম। গান শোনার ভালো দিক তো আমি তোমাদেরকে বলে দিচ্ছিলাম, আর খারাপ দিক ওটা হলো যে সবসময়
গান শোনা ভালো। অতিরিক্ত যেমন কথা আছে, অতিরিক্ত কোনো জিনিস ভালো না, অতিরিক্ত কোনো জিনিসই ভালো না, সেটা নেশায় পরিণত হলে এটা খারাপ ব্যাপার। গান শোনা সবাই ভালো, কিন্তু সেটা যদি নেশায় পরিণত হয়, যেখানে তুমি সমস্ত কাজ বন্ধ করে রাত দিন গান শুনছো, সেটা হয়তো তোমার কোনো একদিন হয়তো মন খারাপ হয়েছে বা কোনো একটা প্রবলেম হয়েছে, তখন তুমি একদিন সারা রাত বা সারাদিন ধরে একদিন গান শুনতেই পারো। তার মানে এ নয় যে তুমি দিনের পর দিন সারাক্ষণ গান শুনতে আসবে। এটার ক্ষেত্রে কিন্তু অনেক প্রবলেম দেখা দিতে পারে। এবং আমাদের মানুষ মানে কি একটা চর্চার উপর নির্ভর করে। মানুষ কি হয়, সে প্রতিদিন যা কাজ করছে না করছে একটা প্রতিদিন রুটিন মেনে চলে। তুমি তখন প্রত্যেক দিন গান শুনতে হবে, তোমার মস্তিষ্কটাও ঠিকভাবে সেভাবেই সেট হয়ে যাবে এবং তোমারও তখন বলবে না আজ কাজ করতে হলে সেটা গান শুনি, মানে সেইভাবে একদম পুরো একটা সিস্টেমেটিক সেট হয়ে যাবে। তখন তোমার গান না শুনলে কাজ করতে ইচ্ছা হবে না। এটা ভালো কি খারাপ বলছি না, তবে সব জিনিসটা একটু মেনটেন করো, সব কিছু কন্ট্রোল করবে তোমার, তুমি নিজেকে কতটা কন্ট্রোল করতে পারছো। তবে গানটা শুনবে, সব করবে। গানের নিয়ে আর কিছু বলার নেই। গান হলো পৃথিবীর সেই শক্তি যা মানুষে এই পৃথিবীর বড় বড় তুমি একটা কথা ভাবো না, আজ থেকে এই বর্তমান সমাজে যত বিভিন্ন হোক না কেন, বিভিন্ন সামাজিক বলো, তার বিভিন্ন রাজনৈতিক বলো, গানের মাধ্যমে সব কিছু চলে। তুমি অন্য মানুষের ধরো একটা ক্ষেত্র রয়েছে যেখানে তুমি প্রতিবাদ করবে, তুমি হয়তো সেখানে সামনে মুখের ভাষায় তাকে প্রতিবাদ করতে পারছো না, তুমি কিন্তু একটা গানের মাধ্যমে প্রতিবাদ করতে হবে। সেটা এখন তো না, সেই পৃথিবী সৃষ্টির সময় থেকে তুমি বলো না, কাজী নজরুল ইসলাম থেকে বিভিন্ন কবিরা তারা যতবার প্রতিবাদ করেছে সেই গানের মাধ্যমে। গান দিয়েই কিন্তু সব শুরু। একটা গানই পারে সমস্ত পৃথিবীর যুদ্ধটাকে শেষ করতে। তবে তুমি আর আমি কেন এই পিছিয়ে, চলো আমরাও গানের মাধ্যমে একটা সুন্দর জগৎ তৈরি করি, সুন্দর একটা মধুর পৃথিবী তৈরি করি। কোনো হিংসা নয়, বিদ্বেষ নয়, একটা সুখ শান্তিতে ভরে উঠি। তবে এই গানের মধ্যে দিয়ে সমস্ত সবাইকে সুখ শান্তিতে ভরে রাখতে হবে। তোমাদেরকে একটাই কথাই বলবো, গান শোনো, ভালো থাকো এবং সুস্থ থাকো এবং পরিবারের সবাইকে নিজেদের দিকে সবাইকে লক্ষ্য নজর রাখো, যাতে এর পরিবর্তে যেন কোনো তোমার উপর খারাপ প্রভাব না পড়ে, এটুকুই চাইবো। গান আর গানের মাধুর্য এই দুটোর মধ্যে পার্থক্য অবশ্যই রয়েছে। অনেকে গান শুনে গেল কিন্তু গানের সেই মধুর রস বা গানের মাধুর্য সেটা উপভোগ করলো না, এটা কিন্তু গান শোনা বলে না। গান শুনতে হবে প্লাস গানটাকে উপভোগ করতে হবে, সেই গানের মাধ্যমে কী বলতে চেয়েছে এবং কী বোঝাতে চেয়েছে সেটাকে অবশ্যই খেয়াল রাখতে হবে এবং গানটাকে অ্যাটলিস্ট বুঝতে হবে যে গানটাকে কী বলতে চাইছে। কারণ তুমি যদি অন্ধের মতো শুধু গান ভালো লাগছে শুনে গান চালিয়ে দিয়ে ঘুমোচ্ছ, খারাপ বলবো না, ভালো, কিন্তু অনেকে আছে দেখেছি শুধু গানই শুনে যায়, গানের মাথা মুন্ডু কিছুই বোঝে না। আবার অনেকে আছে কী করে, গানটাকে শোনে, গানটাকে বোঝার চেষ্টা করে যে গানের মাধ্যমে কী বলতে চেয়েছে। এখানে তো আমাদের রয়েছে রোমান্টিক গান, মানে ভালোবাসার সেরা গান, এবং সেই ভালোবাসাকে বুঝতে হলে তোমার কি গানগুলো শুনতে হবে, মানে গানটাকে, এই গানগুলো শুনে তুমি যদি গানগুলো তুমি মন দিয়ে শোনো, তবে তোমার মনে একটা অদ্ভুত অনুভূতি, ভালোবাসার সঞ্চার হবে যদি তুমি মন দিয়ে শোনো। আর যদি তুমি এদিক ওদিক করতে ওই গান চালিয়ে দিয়ে, গান নিজের মতো চলছে, তুমি তো আর নিজের মতো কাজ করছো, তাহলে তুমি গানটাকে উপভোগ কোনো দিনই করতে পারবে না। আসলে তুমি গানের মর্মটাই বুঝো যদি এরম হয়। একজন আছে সত্যি গান প্রিয়সী, তারা গান শুনতে খুবই ভালোবাসে, তারা কী করে, এই গানটা শুনে হয় ওই গানটা শুনে, মানে সে গান শুনতেই থাকে সব সময়। তাদের জন্য তারা, অনেকে দেখেছি আমাদের প্রোফাইলে আছে, তারা গানটাকে খুব ভালোবাসে এবং তারা বলে যে এই গানটা দাও, ওই গানটা দাও, বা এরকম গান হলে ভালো হতো, বা আমরা তাদের কথা অনেকে শুনেছি। এবার অনেকে তোমরা তো কিছু বলো না, তোমাদের মতামতটা আমাদেরকে জানালে আমাদের পরবর্তী সুবিধা হবে নেক্সট ভিডিওতে কী কী দিতে চলেছি। তো তোমরা অবশ্যই ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমাদেরকে বলছি, আমাদের এই যে গানের ভিডিও যে ফুটেজগুলো দেওয়া হয় এগুলো কেমন লাগে, আশা করছি খারাপ নয়, ভালোই লাগে। তো কেমন লাগে অবশ্যই জানাবে। আর যদি পারো এই ফুলগুলোর কী নাম তোমরা একটু কমেন্টে বলে যাও, জানতে পারলে আমরা খুব খুশি হতাম যে এই ফুলগুলোর কী নাম তোমরাও জানো, বা এই ফুলগুলো কি তোমাদের ওখানেও পাওয়া যায়, বা এই ফুলগুলো আমাদের এখানে তো আমরা অন্য নামে বলি, তোমরা কোথা থেকে কী নামে বলো এই ফুল। আর তোমাদের সবথেকে একটা কথা বলবো, তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই একটা কমেন্ট রেখে যাও। তোমরা কোথা থেকে ভিডিও দেখছো আমরা জানতে পারলে আমরা খুব খুশি হব। যদি কোনো দিন তোমাদের সাথে দেখা হয়ে যায়, তাই না, তো অবশ্যই বলো আমাদের শর্ট ভিডিও দেখবে, দেখা যদি কোনো দিন
আমাদের চেনা পরিচিতি হয়, বা যদি কোনো দিন দেখা যাচ্ছে যে তুমি আমাদের বেশি দূরে নয়, আমাদের বাড়ির আশেপাশে রয়েছো, যদি কোনো দিন দেখা হয় যেতে যেতে, তবে একটা পরিচয় হয়ে যাবে। তো বলবো তোমাদের বাড়ি কোথায়, তোমরা কোন জেলা থেকে দেখছো, কোন রাজ্য থেকে দেখছো, অবশ্যই কিন্তু আমাদের কমেন্টে একটু রেখে যাবে তোমাদের বাড়ি কোথায়, কোথা থেকে দেখছো, তোমার কী নাম, নাম বলতে হবে না, মানে তোমরা কোথা থেকে দেখছো অবশ্যই না। এবং তোমাদের যদি আমাদের সম্বন্ধে এবং আমাদের চ্যানেল সম্পর্কে আমরা কীভাবে ভিডিও করি সমস্ত বিষয়ে যদি কিছু জানার থাকে, অবশ্যই কোনো দ্বিধা বোধ না করে নির্দ্বিধায় নিঃসংকোচে একদম অবশ্যই মন খুলে নিজেদের মনের মতো করে বলতে পারো। যে আমাদের যদি কিছু জানা থাকে অবশ্যই বলবে, কিন্তু কোনো কিছু যে না বাবা বলবো না, ওরা কী ভাববে, এরকম না। যদি কিছু জানতে চাও অবশ্যই তোমরা বলতে পারো যে কিছু জানার থাকলে। আর তোমরা কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কয়েকটা করে বলবে। আর শেষ কথা একদম পরিসমাপ্তিতে বলবো, গানগুলো কেমন লাগে অবশ্যই বল, যেটা আমি ভিডিওর প্রথম থেকে শেষ অবধি একটা কথাই বারবার বলে আছি, গানগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই বলবে। আমার কি মনে হয়, তোমরা এগুলো গান শুনছো কিছু বলছো না, তোমাদের কোনো রেসপন্স পাচ্ছে না, তোমাদের এই রেসপন্স পেলে তবে তো আমাদের একটা ভালো লাগবে যে না তোমরা গানগুলো শুনছো, তোমরা মন দিয়ে শুনছো, তোমাদেরও ভালো লাগছে। আমরা এত কষ্ট করে এডিটিং করে ভিডিও পোস্ট করছি, আপলোড করছি, তা কারোর না কারোর উপকারে আসে। এগুলো শুনলে নিজেদেরও একটু ভালো লাগে যে আমরা কিছুটা না হলেও কোনো এক মানুষের মনে তাদের একটু সুখের কারণ হয়ে দাঁড়িয়েছি, কারোর মনে একটু শান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে, এটা জানলে আমরাও খুব খুশি হব। তাই তোমাদেরকে বলছি একটু অবশেষে জানিয়ে দিও যে কেমন হয়েছে, জানালে আমরা একটু খুব খুশি হতাম, ভালো লাগতো যে না তোমাদেরও খুব ভালো লেগেছে, তাই না? কারণ এসব সবই তো করা তো তোমাদের জন্য, আর তোমরা যদি না বলো আমরা কীভাবে বুঝবো? অবশ্যই বলবে, বলতে কেউ বাকি রাখবে না। আর একটা কথা বলবো, আমাদের শর্ট ভিডিও আমাদের এছাড়া ইউটিউব ফেসবুক আছে, তোমরা চাইলে জিজ্ঞাসা করতে পারো, আমরা বলে দেবো। আর তোমরাও কি ভিডিও করো, তোমরাও কি গান শুনতে খুব পছন্দ করো অবশ্যই জানাবে। তোমরা যদি না, তোমরা তোমাদের কথা বলবে কেমন লাগে, আমরা আমাদের কথা বলো, তবে একটা নিজেদের মধ্যে একটা পারস্পরিক ভালোবাসার মেলবন্ধন তৈরি হবে, তবে তো আমরা জানতে পারবো সব কিছু। তো অবশ্যই বলো, এবার একটা কিছু বলো, আমাদের চ্যানেলটা থেকে শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা সাপোর্ট করেছো বলে আজ আমরা এখানে আছি। তোমাদের ভালোবাসা না হলে এই সমস্ত আসা যায় না। তোমাদের ভালোবাসাই হলো আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা, নতুন করে ভালোবাসার সাফল্য শিখরে পৌঁছে যাওয়ার চাবিকাঠি। মানুষে একটা কথা ছিল না, বিন্দু বিন্দু বালি দিয়ে একটা মরুভূমি তৈরি হয়, বিন্দু বিন্দু জল দিয়ে একটা মহাসাগর তৈরি হয়। তেমন তোমাদের এই একটু একটু ক্ষুদ্র ক্ষুদ্র ভালোবাসা দিয়ে আমাদের একটা বড় ভালোবাসায় পরিণত হবে। সেই ভালোবাসা তোমাদেরকে বলে বোঝায়। যদি কোনো দিন তোমাদের সাথে দেখা হয়ে যায়, আমরা চিনতে নাও পারি, তোমরা কিন্তু অবশ্যই আমাদের সাথে কথা বলবে। তোমাদের সাথে আলাপ হলে আমাদের সত্যি খুবই ভালো লাগবে। যদি কোনো দিন দেখা হয়, যদি কোনো দিন আমরা চিনতে না পারলে তোমরা যদি চিনতে পারো, অবশ্যই বলবো, কোনো ভয় লাগে না। অনেকে বলেছে যে জানো, কমেন্টে বলেছে তোমাদের সাথে দেখা হয়েছিল কিন্তু ভয় লাগছিল, তোমাদের কি বলবে না বলবে, এগুলো কিন্তু একদমই করবে না। একদম নির্দ্বিধায় বলতে পারো যে কেমন হয়েছে, অবশ্যই তোমাদেরকে বলবো। তো অবশ্যই সবাইকে জানাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা, এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আশা করব তোমরা এইভাবে আমাদের সাপোর্ট করো এবং ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সাথে সবাইকে সুখ দুঃখের সাথে নিজের জীবনটাকে উপভোগ করতে থাকো। মানুষের জীবন তো কয়েকটা দিন, সেই জীবনটাকে উপভোগ করতে থাকো নির্দ্বিধায়, এবং জীবনে যেটুকু পেয়েছো, যতটুকু পেয়েছো ততটুকুনি সুখ শান্তিতে থাকো, বেশি কিছু আশা করবে না। যতটুকু পেয়েছো সেটা সবসময় মনে রাখবে, যে আমি সবসময় মনে রাখবে। ধন্যবাদ।